যে লস অ্যাঞ্জেলেসের একটা শহর আছে, সেই শহরের নাম হচ্ছে সান ফার্নান্দো ভ্যালি। সেখানে পর্ন ভিডিও তৈরি করা হয়, সেখানে পর্ন ভিডিও তৈরি করা হয়। আর যেই অঞ্চলগুলো দাবানলে পুড়ে গেছে, প্রায় 12,000 ঘর বাড়ি সেখানে পুড়ে গেছে। হাজার হাজার মিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে তারা সেই প্রাসাদগুলো তৈরি করেছিল, সেইগুলো পুড়ে ছারখার হয়েছে। আর সেখানে আপনার পুড়ে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে সেখানে যাদের বসবাস তারা সবগুলাই হচ্ছে জেনা ব্যভিচারের সাথে সম্পৃক্ত। এই লস অ্যাঞ্জেলেসে যে আপনার এই যে দাবানল, এই যে আগুন, এটা আসলে কোনো সাধারণ কোনো বিষয় না, এটা আল্লাহর গজব। এটাকে আমরা ডাইরেক্ট গজব বলবো, প্রাকৃতিক দুর্যোগ বলবো না। এটাকে আল্লাহর গজব বললে তাহলে পাপ থেকে বেরিয়ে আসা সম্ভব। আর যদি প্রাকৃতিক দুর্যোগ বলে চালিয়ে দেই তাহলে আমরা পাপ থেকে বেঁচে থাকতে পারবো না। সম্মানিত হাজিরিন, আপনারা অনেকেই জানেন বা জেনে থাকবেন, জেনা ব্যভিচারের সাথে সম্পৃক্ত সেখানে যাদের বাড়িঘর তারা হচ্ছে নাকি হলিউডের তারকা, হলিউডের নায়ক নায়িকাদের বাড়ি। সেখানে ওই জায়গাকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে আগুন দিয়ে ধ্বংস করে দিয়েছেন। এরপরেও যদি পৃথিবীর পাপাচারী সম্প্রদায় যদি শিক্ষা না নেয়, এর চেয়ে আর কি বিষয় হতে পারে? আর কি দিয়ে আল্লাহ তাআলা বোঝাবেন জনগণকে? মানুষকে আল্লাহ তাআলা আর কি দিয়ে বোঝাবেন? এরপরেও যদি আমরা শিক্ষা না নেই, আমরা যদি এরপরেও আল্লাহর গজব থেকে যদি আমরা শিক্ষা না নেই, আমরা কিভাবে আর আল্লাহর পথে ফিরে আসতে পারি? সম্মানিত হাজিরিন, বলছিলাম সেই লস অ্যাঞ্জেলেস শহরের সেই সান ফার্নান্দো ভ্যালিতে সেখানে পর্নোগ্রাফি সেই ভিডিওগুলো তৈরি করা হয়। ওই শহরটাকে তারা অনেকেই পাপের নগরী বলে জানে, পাপের নগরী বলে। ওখানে ধাও ধাও করে আগুন জ্বলছে, ফায়ার সার্ভিস কোনো নিয়ন্ত্রণ করতে পারতেছে না, পারবেও না। এটা আল্লাহর গজব, এটা আল্লাহর গজব। হাজার হাজার মুসলিম নরনারী তাদের বিরুদ্ধে বদদোয়া করেছে। ফিলিস্তিনের যুদ্ধের কারণ হচ্ছে তারাই এই ইসরায়েলকে সাহায্য করেছে, মদতদাতা হচ্ছে আমেরিকা। ওরা সাহায্য করেছে বলেই এই ফিলিস্তিনিদের উপরে নারকীয় অত্যাচার 30,000-এর অধিক মুসলিম নরনারীকে এরা হত্যা করে ফেলেছে। আল্লাহ কি দেখেন না এগুলা? আল্লাহ অবশ্যই দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালু যালিমুন। আর আল্লাহ রাব্বুল আলামিন কখনোই জালেমদের জুলুমের ব্যাপারে গাফেল নন। জালেমরা কোথায় জুলুম করে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু জানেন, তিনি সবকিছু দেখতেছেন। তবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে একটু অবকাশ দেন। পাপের কারণে যদি আল্লাহ তাআলা মানুষকে সাথে সাথে শাস্তি দিতেন তাহলে ভূপৃষ্ঠের কেউ বেঁচে থাকতে পারতো না, কোনো প্রাণী বেঁচে থাকতে পারতো না। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। পাপের কারণে আল্লাহ তাআলা সাথে সাথে শাস্তি দেন, আল্লাহ তাআলা একটু সময় দেন, আল্লাহ তাআলা একটু অবকাশ দেন। আর পাপের সীমা যখন ছাড়িয়ে যাবে তখন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও শাস্তি দিবেন, দুনিয়াতেও দিবেন। আখিরাতেও আছেই, কিন্তু দুনিয়াতেও আল্লাহ তাআলা শাস্তি দিবেন যদি বান্দা ফিরে আসে। সম্মানিত হাজিরিন, বলছিলাম সেই শহরটা কেন ধ্বংস হয়ে গেল? কারণ হচ্ছে তারা সেই শহরে পাপের রাজ্য তারা কায়েম করেছে। সেখানে পাপ আর পাপ, অবাধ যৌনাচার, তারপরে এইগুলার আমি আসলে কি বলবো, তাদের কথা কি বলি? বাংলাদেশে কি এগুলা থেকে নিরাপদ না? বাংলাদেশে এগুলা থেকে নিরাপদ না। আসতেছে 14 ফেব্রুয়ারি, সেখানে নাকি যুবক যুবতীর অবৈধ প্রেম ভালোবাসা দিবস। ভালোবাসা একটা পবিত্র শব্দ, যেহেতু এই প্রসঙ্গে আজকের আলোচনা, এই যুবক যুবতী শুনে রাখো, ভালোবাসা একটা পবিত্র শব্দ। ভালোবাসা হয় মা বাবার সাথে, ভালোবাসা হয় আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে, ভালোবাসা হয় স্ত্রীর সাথে, পবিত্র ভালোবাসা। ভালোবাসা কখনোই একজন যুবক যুবতীর অবৈধ সম্পর্কের সাথে ভালোবাসার শব্দ উচ্চারণ করা যাবে না। ভালোবাসা হচ্ছে একটা পবিত্র শব্দ, ওইটা কখনোই ভালোবাসা দিবস হতে পারে না, ওটা হতে পারে বিশ্ব বেহায়া দিবস। আমরাও কিন্তু এই পাপের থাবা থেকে বেঁচে থাকতে পারি না। আমাদের উপর গজব নাজিল হয় না কেন? কারণ হচ্ছে এই দেশে অনেক মুসলমান আছে, এই দেশে অনেক ঈমানদার আছে, যারা আল্লাহর উপর ঈমান এনেছে, যারা আল্লাহর ইবাদত বন্দেগীতে লিপ্ত আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন গজব নামান না। তাছাড়া আল্লাহ তাআলা আমাদেরকে ধ্বংস করে দিতেন। আমাদের পাপ কিন্তু কম না। আমরা এইগুলোকে আশকারা দিয়ে দিয়ে আমরা এইগুলোকে বড় করি। বিবাহের বয়স হয় কিন্তু বিবাহ দেই না। যুবকের বিবাহের বয়স হয়েছে, ক্যারিয়ার গড়ার জন্য আপনি ছেড়ে দিয়েছেন। ওই যুবক যে কত জিনা ব্যভিচার করতেছে, কিয়ামতের দিন দেখবেন আপনার আমলনামায় খালি জিনার পাপ। তখন তো আপনি বলবেন যে হে আল্লাহ, এত জিনা তো আমি করি নাই। তখন বলবে যে তুমি তোমার ছেলেকে সময় মতো বিবাহ দাও নাই, ওই যে তোমার ছেলে জিনা ব্যভিচার করেছে, ওই পাপের অংশ তোমার আমলনামায় যোগ হয়েছে।
সম্মানিত হাজিরিন, বাল্য বিবাহের নাম দিয়ে মেয়েদেরকে জিনার রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে। বাল্য বিবাহ কেন? বিবাহের বয়স হচ্ছে বিবাহ করো, তারপরে পড়ালেখা করবে। বাল্য বিবাহ কখনোই শিক্ষার আপনার প্রতিবন্ধক হতে পারে না। বিবাহের বয়স হচ্ছে বিবাহ দাও, তারপরে স্কুল কলেজে বাধ্য করে দাও যে বিবাহের পরেও পড়ালেখা করতে হবে, এটা বাধ্য করো। কিন্তু এইভাবে করে তাদের সেই পাশ্চাত্যের ট্যাবলেট আমরা যেহেতু গিলেছি, এজন্য তাদের গোলামি করা ছাড়া আমাদের কোনো উপায় নেই। সম্মানিত হাজিরিন, বলছিলাম আমাদেরকে সময় থাকতে সাবধান হতে হবে। তাছাড়া গজব যখন আসবে তখন দোয়া করে আর কোনো লাভ হবে না, দোয়া করে আর কোনো লাভ হবে না। সম্মানিত হাজিরিন, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গজবের কারণ কি? পৃথিবীতে গজব নেমে আসে কেন? পৃথিবীতে গজব নেমে আসে কারণ হচ্ছে মানুষ জেনা ব্যভিচারে লিপ্ত হয়, মানুষ জেনা ব্যভিচারে লিপ্ত হয়, সমকামিতায় লিপ্ত হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন গজব নামিয়ে দেন। ভূমিকম্প, ভূমিধস, জলোচ্ছ্বাস, তারপরে ঘূর্ণিঝড়, এগুলোর কারণই হচ্ছে জেনা ব্যভিচার পাপাচারের কারণে। তারপরে ব্যবসায়ী যারা আছে, মালে যারা ভেজাল দেয়, তারপরে ওজনে কম দেয়, এইগুলোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন জাতির উপর গজব জুলুম চাপিয়ে দেন। সম্মানিত হাজিরিন, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াত্তাকু যুলমা, তোমরা জুলুম থেকে বেঁচে থাকো। ফাইন্না যুলমা যুলমাতু ইয়াউমাল কিয়ামা, কারণ জুলুম কিয়ামতের দিন অন্ধকার হবে। অর্থাৎ জালেমের জন্য কিয়ামতের দিন কোনো সুপারিশকারী কাউকে পাবে না। সম্মানিত হাজিরিন, এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে জাতিকে গজবের মাধ্যমে ধ্বংস করে দিয়েছেন, আর আমাদের জন্য শিক্ষণীয় রেখেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন, সেই কোরআনুল কারীমের ঘটনাগুলো সুন্দরভাবে বিস্তারিতভাবে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছেন, যেন আমরা সেই ঘটনাগুলো থেকে শিক্ষা নিতে পারি। কিন্তু আমরা এই ঘটনাগুলো থেকে শিক্ষা নেই না। আমাদের ঈমান বিশ্বাস একেবারে দুর্বল, একেবারে ঠুনকো। এজন্য আমরা এই ঘটনাগুলো থেকে শিক্ষা নিতে পারি না। এইগুলাকে আমরা হাসি তামাশার বিষয় মনে করি, আখিরাতের আলোচনাকে আমরা কখনোই তোয়াক্কা করি না। কিন্তু যখন আমরা সেই পরিস্থিতির শিকার হব, তখন আর দোয়া করে কোনো লাভ হবে না। সম্মানিত হাজিরিন, আমেরিকা একটা লানত একটা জাতি তারা। কারণ মুসলমানদের উপর এরা যেই পরিমাণ নির্যাতন করেছে, মুসলিমরা দীর্ঘদিন যাবৎ দোয়া করে আসতেছে, বদদোয়া করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন আবার সেটা কবুল করে নিয়েছেন। তাদের জন্য কোনো দোয়া নাই, কেউ তাদের জন্য, কোনো মুসলিম তাদের জন্য দোয়া করবে না। সম্মানিত হাজিরিন, এর জন্য বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন যে তাদের জন্য তারা মারা গেছে, কিন্তু তাদের জন্য আসমান কোনোদিন কাঁদেনি, তাদের জন্য জমিন কোনোদিন কান্না করেনি। এই আয়াতের মাধ্যমে বোঝা যায়, এই পৃথিবী থেকে যখন একজন মুমিন ব্যক্তি মারা যায়, তার জন্য আসমান কান্না করে, তার জন্য জমিন কান্না করে। সবাই বলে সুবহানাল্লাহ। ঈমানদার যখন এই পৃথিবী থেকে বিদায় নেয়, আসমান কান্না করে। যে আসমানের ছায়ায় সে ছিল, সে আসমান কান্না করে, সেই জমিন কান্না করে, যেই জমিনের উপর সে বসবাস করেছিল। কিন্তু যখন একজন কাফের মারা যায়, তখন তার জন্য আসমান কান্না করে না, জমিন কান্না করে না।